ঈদুল আজহাকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে রংপুরের কোরবানি পশুর হাটগুলো। জেলায় এবছর মোট ৭৪টি হাটে কোরবানির পশু ক্রয় বিক্রয় হচ্ছে। এর মধ্যে ৫১টি অস্থায়ী এবং ২৩টি স্থায়ী পশুর হাট। এই হাটগুলো থেকে ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে। এবারে বাজার ভাই খুব খারাপ, এটা কিনছি ১২০, বেচলাম ৯৫। গরু প্রচুর আছে, গরু পর্যাপ্ত আছে এবং গরুর দামও অনেক, গরুর দাম কম নাই। আমি এটা গরু ১,৬০,০০০ টাকা করছি, গরু এখনো দেয় নাই, এখনো আমার গরু মেলে নেই। বড় গরুর দাম অনেক বেশি, বড় গরুর সংখ্যা কম, বড় গরুর দাম বেশি আর মাঝারি গরুগুলো কোনো রকম বেচা হইতেছে, বড় গরুর দাম ছাড়তেছে না। ঠিক আছে, এই গরু মনে করছে ২.৫ লাখ ৩ লাখ টাকা নিয়েছে, গরু দেয় না। বড় গরুর অনেক দাম। এই লালবাগ হাটে হলো বড় হাট ছিল, এখন হাট নাই। না ভাই, ওজন হিসেবে দাম পাওয়া যাচ্ছে না ভাই। গরুটার ওজন ১৫ মণ হবে, দাম বলে ৩.৫ লক্ষ টাকা। তা ৩.৫ লক্ষ টাকা বেচলে তো আমার খাদ্যরে দাম উঠবে না ভাই। গরুটার বয়স হচ্ছে জুয়ান হয়ে গেছে, ৬ দাঁত বয়স। আমি চাচ্ছি ৬ লাখ টাকা, মানুষ ৩.৫ লাখ টাকা পর্যন্ত বলতেছে। রংপুরের লালবাগ, নিশবেতগঞ্জ, বুড়িরহাট, কাউনিয়া উপজেলার খানসামা হাট, গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ও বেদগাড়ি হাটে গিয়ে দেখা গিয়েছে অতিরিক্ত হাসিলের মহোৎসব। গরু প্রতি সর্বোচ্চ ৬০০ টাকা এবং ছাগল প্রতি সর্বোচ্চ ২০০ টাকার বিপরীতে হাসিল নেওয়া হচ্ছে গরু প্রতি ১১০০ থেকে ১৫০০ টাকা এবং ছাগল প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা। শুধুমাত্র ক্রেতার কাছ থেকেই এই হাসিল নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকেই। বিক্রেতার কাছে নিছে, বিক্রেতার কাছে ২০০ আর ক্রেতার কাছে ৩০০, এই হলো ৫০০, ৩০০, ২০০। কে বলছে এটা দুর্নীতি? বুঝছেন, হাটের নেছে ১,০০০ টাকা দুজন মিলি, ওদের ৩০০, আমাদের ৭০০। অতিরিক্ত হাসিলের এই অভিযোগ কোনো ইজারাদার অস্বীকার করলেও কেউ কেউ অকপটে করছেন স্বীকার এবং এটিকে স্বাভাবিকভাবেই দেখছেন তারা। না, আমি বলতে পারবো না। এখানে আমাদের প্রশাসনের দিক থেকে মোটামুটি সাহায্য করছে, গত হাটে ছিল, এ হাটে নাই কেন জন্য? না ভাই, আমরা ১,০০০ নিতেছি না ভাই, আমরা ৭০০ টাকায় নিচ্ছি। আপনার হইলো ৭০০ আর ৩০০। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানকার ইউনো মহোদয় বলছে যে সামঞ্জস্য রেখে সরকারি রেট ৬০০ কি সামথিং এরকম হবে, কিন্তু আমরা ৬০০, গত হাটে ৬০০ নিচ্ছি, এ হাটেও ৬০০ ২০০ এরকম নিতেছে। ঠিক আছে, হ্যাঁ ৭০০-৩০০ নিচ্ছে, ৭০০-৩০০। ব্যবসায়ী সমিতি আছে, আমরা বিশেষ করে ক্রেতা বিক্রেতা দালাল সমিতি, তাদের সাথে আলোচনা করে আমরা সমন্বয় করে এই হাটের আপনারা হাসিলের বিষয়ে আলোচনা করি। আমরা অত দলে যে সামান্য কিছু বিষয় নয়। এদিকে জেলা প্রশাসন বলছে অতিরিক্ত হাসিলের অভিযোগ পাওয়া হাটগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে রংপুর জেলা প্রশাসন। আজকে সকল উপজেলায় সমন্বিতভাবে আমাদের এই অভিযান পরিচালনা হবে, গতকালকেও হয়েছে, আজকে একেবারে সমন্বিতভাবে সব উপজেলায় হবে। আমি সকল ইউনোদেরকে ওভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। এই খবর নিউজটা আসলে অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন আর কি। হ্যাঁ, গতকালকেই আমাদের এখানে নিশবেতগঞ্জ হাটে গতকালকেও জরিমানা করা হয়েছে, কাউনিয়াতেও আপনার জরিমানা করা হয়েছে। তা আমরা চেষ্টা করছি এটা যতটুকু আপনার মানুষের দুর্ভোগ কমানো যায় আর কি। অতিরিক্ত হাসিলের এই নৈরাজ্য ঠেকাতে আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।